এটা কি করছো তুমি? আমার একদম ভালো লাগছে না। মাঝখানে কথা বলবে না, এই ব্যাপারে তুমি একদম বাচ্চা, বুঝেছো? আমি আজ খুব খুশি। আজ আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছে আর আমরা দুজন একসাথে থাকবো। ওয়াও, এটা তো খুব সুন্দর একটা বাড়ি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা শোন, এই রুমটা আমার আর ওই সামনেরটা তোর। তোর যা কিছু দরকার সব ইউজ করতে পারিস, কিন্তু হ্যাঁ, আমার আন্ডারগার্মেন্টস নয়। তুই তো সত্যি একটা মহারানীর মতন জীবন কাটাস। তাই তো তোকে এখানে ডাকলাম, যাতে আমরা দুজনে মিলে রানীর মতো থাকতে পারি। তুই আমার সব থেকে ভালো বন্ধু। আরে ছাড় না এবার, গ্রাম্য ওই জীবনে কি বা আছে বল? তুই এখানে যেভাবে চাস সেইভাবে থাকতে পারিস, ফুল অন ফ্রিডম। থ্যাংক ইউ। চল আমি তোকে তোর রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, আর বল, চল। জীবন কেমন কাটছে? না বস না, আমরা তোর কথাই বলছিলাম। চল আমি স্যারের সাথে তোকে আলাপ করিয়ে দিচ্ছি। স্যার, ও না আমার বন্ধু। আমি আপনাকে বলেছিলাম না, ও সেই। নেয় না, রিয়ার বন্ধু, মানে আমারও বন্ধু। খুব বিউটিফুল তুমি। ইনি হলেন দর্শন স্যার, আমার গডফাদার আর এই বাড়ির মালিক। নেয় না, তোমার ফিউচার খুব ব্রাইট, দারুণ নাম করবে তুমি। রিয়া, একটা মিটিং ফিক্সড করো। কমিশনার ফোন করেছিলেন 7 PM। ওকে স্যার। তোমার জন্য উতলা হয়ে উঠেছে। সরি 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 দর্শন। দর্শন না, ড্যাডি। সরি দর্শন, প্লিজ। বলেছিলাম না, দর্শন না, ড্যাডি বলে ডাকতে। প্লিজ দর্শন। শুনবে না তো আমার কথা? সরি দর্শন, সরি দর্শন, প্লিজ ক্ষমা করে দাও দর্শন। Now says, who is your daddy? You are my dad. Right. না আমি তোর জন্য সব ড্রেস বার করে রেখেছি, একবার ট্রাই করে দেখ। হ্যাঁ, ভালো লাগছে, একবার যা চেঞ্জ করে আয়। ঠিক আছে। ওয়াও রে, তোকে তো খুব প্রিটি লাগছে দেখতে। হ্যাঁ, কিন্তু একবার ঘুরে দেখা। আচ্ছা একটা কাজ কর, এটাও একবার পরে দেখ। ওয়াও, খুব সুন্দর লাগছে। ড্রেসেস তো ফিক্স হয়ে গেল। এবার তুই একটা কাজ কর, এগুলো রেখে আয়। রিয়া, দরজা খোল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ তুই যা, সব ঠিক আছে।
ভয় করছে, কিছু তো বল। আমি আসছি। আরে কিছু হয়নি, সব ঠিক আছে। তুই এত চিৎকার করছিলিস কেন? আরে যৌবনের মজা নিচ্ছিলাম পাগল, বোঝার চেষ্টা কর। কি? তুই যা এখন, যা যা। কিন্তু বাই। রিয়া, হ্যাঁ আমি বাইরে। কি হলো, তুই কাঁদছিস কেন? আমি ক্লান্ত হয়ে গেছি। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম যে কাজ পাবো, টাকা ইনকাম করব, বাবা মাকে টাকা পাঠাবো। এত দিন হয়ে গেল ইন্টারভিউ দিতে দিতে, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না। আমি ওদের কি জবাব দেব? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। শান্ত হ তুই, ইউ আর স্ট্রং গার্ল। সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর আমায়। আমার না, আমার আমার যে কোনো কাজ হলেই চলবে। আমার আমার একটা কাজের খুব দরকার। দেখ, জব তো আছে, কিন্তু তুই কি করতে পারবি? হ্যাঁ, আমি আমি যে কোনো কাজ করতে রাজি। আমি টাকা ইনকাম করতে চাই, যে কোনো কাজ করতে পারি। ঠিক আছে, আমি দর্শন স্যারের সাথে কথা বলছি। কিন্তু হ্যাঁ, যদি একবার জবটা পেয়ে যাস তাহলে নিজের ইচ্ছায় ছাড়তে পারবি না, না হলে অনেক বড় ফাইন দিতে হবে। হ্যাঁ, আমি আমি কেন না বলবো? তুই তুই আমাকে কাজ পাইয়ে দে, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। আমার টাকার দরকার। ভেবে নে, তোর কাজ হয়ে গেছে। ঠিক আছে? সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। এবার তুই কফিটা খা তো। রিয়া, তুমি নাইনাকে সবকিছু বলে দিয়েছো তো? হ্যাঁ, আপনি যা বলবেন আমি শুনবো। যে কোনো কাজ করতে পারবো। ভেরি গুড। আমি যেটা বলবো সেটা শুনবে? ফেস্ট, তুমি যোগ্য। তুমি আজ থেকে আমার হয়ে কাজ করবে। তাহলে স্যার, এই খুশিতে সেলিব্রেশন তো করতেই হয়। সেলিব্রেশন তো হবেই। আরে খা না। চিয়ার্স। চিয়ার্স। খা না। খা। খাও খাও, ওটা খেয়ে নাও, তুমিও আনন্দ পাবে। স্যার, কেমন লাগলো? একেবারে কড়া। থ্যাংক ইউ। ওকে এখানে নিয়ে আসতে খুব খাটতে হয়েছে আমাকে। আর পরিশ্রমের ফল বৃথা যায় না, মিষ্টি হয়।
আরে বাহ, তুই চলে এসেছিস। কাল রাতে তো দারুণ পারফরমেন্স করলি, কেমন লাগলো? আমার খুব গিল্টি ফিল হয়েছে। আরে এসব গিল টিল ছাড় তো, যৌবন ধরে রেখে করবিটা কি? আচ্ছা এইসব বাদ দে, আমাকে কি কাজ করতে হবে বল। আমার কিছু মনে নেই। আরে সেটা তো ভালো কথা, তুই বেশি দিন কাজ করতে পারবি। মানে মানে কাল যেটা আমরা করলাম সেটাই তো আমাদের কাজ, ক্লায়েন্টকে স্যাটিসফাই করা আর কিছু ভালো সময় কাটাতে হবে তার সাথে। পাগল হয়ে গেছিস নাকি? মাথা ঠিক আছে তোর? তুই এটা জানিস তো এই ধরনের কাজকে কি বলে? হ্যাঁ রে, আমি জানি। আমি আমার আর আমার ফ্যামিলির লাইফস্টাইল বেটার করার জন্য যা করতে হবে আমাকে, আমি সব করব। অ্যাটলিস্ট কারোর থেকে ভিক্ষা তো চাইছি না। আর কে কি ভাবছে আমার কিছু যায় আসে না। কিন্তু এই কাজটা নোংরা। নোংরা হলেও প্রফিট আছে। তোর কাছে আর কোনো অপশন আছে? তুই বল, নিজের ফ্যামিলির কথা ভাব। ইন্টারভিউ দিতে থাকবি কিন্তু জব পাবি না, আর এখানে বাড়িতে বসে খাবি। দেখ, আমি তোকে ফোর্স করছি না, এটা তোর ডিসিশন। তোর যেটা ইচ্ছে সেটাই কর। কাল রাতের কাজের জন্য 20,000 টাকা আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। এবার বাকিটা তুই ভেবে নে। আরে বাও, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে আজকে। ক্লায়েন্টটা একেবারে খুশি হয়ে যাবে। কিন্তু এইসব এইসব ঠিক হচ্ছে না। দাঁড়া তো, আমি এক্ষুনি আসছি। এই নে, এক সিপ খা, নিজের দুঃখ ভোলার জন্য আর নতুন জীবনের জন্য। কিন্তু আমি এসব খাই না। আমি জানি তুই খাস না, কিন্তু দুঃখ ভোলার জন্য তো খেতেই হবে। চল খা খা, জেদ কিন্তু- করিস না, খা এক সিপ। না আরে ট্রাই তো কর। রিয়া, মনে হচ্ছে ও এসে গেছে। আমি আসছি এক্ষুনি, ঠিক আছে? তুই এনজয় কর। ও রিয়া মাই ডার্লিং, হাউ আর ইউ? তুমি তো আমাকে ভুলেই গেছো। আরে কি সব কথা বলছো? আমি কি করে তোমাকে ভুলতে পারি? হ্যাঁ, চলো ভেতরে এসো। এই কি সেই? হ্যাঁ, ও আমার বন্ধু না, ওর ফার্স্ট টাইম, তাই একটু আসতে। খুব বিরক্ত করো না ওকে। একটু ভালোবেসে? সেটা আবার তুমি বলছো? আরে ভুলে গেলে নাকি? বাগানের ফুল তো আমিই ফুটিয়েছি। ঠিক আছে, তোমরা এনজয় করো, আমি আসছি। এনজয়। কি হলো, ভয় লাগছে নাকি? দেখো, ভয় পেও না। আমি তো শুধু তোমার সৌন্দর্যের প্রশংসা করছি, তোমার সৌন্দর্যকে আপন করতে চাই। আর তোমাকে আমি এখন ভালোবাসতে চাই। তুমি তো দেখছি সবাইকে পাগল করে দিচ্ছ।
থ্যাংক ইউ দর্শন স্যার। অল থ্যাঙ্কস টু ইউ স্যার। আজ আমরা যা কিছু আপনার জন্যই। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু এইসব কথা বলে আমার মাথা খারাপ করো না। এখন সময় হলো সেলিব্রেশন করার। লেট মি এনজয়। নাইনা, নাইনা, নাইনা ওঠো, কি হয়েছে? নাইনা, নাইনা ওঠো, কি হয়েছে তোমার? নাইনা ওঠো, ওঠো, কি হয়েছে তোমার নাইনা? রিয়া, রিয়া, রিয়া ওকে একটু সামলাও। কি হলো? সামলাও না রিয়া, ওকে তুমি সামলাও। যদি দর্শন আমাকে দেখে ফেলে খুব সমস্যায় পড়ে যাবো আমরা। সামলাও ওকে তুমি। এই নাও। না না, তোর এই অবস্থা কে করলো? কি হলো? ক্লায়েন্ট আমার এই অবস্থা করেছে। দাঁড়া, আমি দর্শন স্যারকে ফোন করছি। চল ভেতরে। সাবধানে বস। এনে জল খা, আস্তে আস্তে খা। দাঁড়া, আমি আসছি। রিয়া, এক্ষুনি তোমরা দুজন এখান থেকে পালিয়ে যাও। চলে যাও এক্ষুনি তোমরা। কিন্তু হয়েছেটা কি? আমি দর্শনকে ওই ঘরে আটকে রেখেছি। পাগল হয়ে গেছে ও। তোমরা চলে যাও এখান থেকে। কিন্তু আমি নয়নাকে এই অবস্থায় নিয়ে কোথায় যাব? যেখানে পারো নিয়ে যাও ওকে। আমি চাই না যে যা কিছু আমার সঙ্গে হয়েছে সেটা তোমাদের সঙ্গেও হোক। আমরা তিনজনেই এখানে অনেক কিছু সহ্য করেছি। প্লিজ চলে যাও। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তুমি দরজা বন্ধ করে রাখবে আর আমি দরজাটা ভাঙতে পারবো না? তোর সাথে পরে কথা বলছি। স্যার দেখুন না কি অবস্থা করেছে। না ঠিক করে কথা বলতে পারছে না চলতে পারছে। তাতে কি হয়েছে? নিঃশ্বাস তো নিচ্ছে, বেঁচে আছে তো। ও ভিআইপি কাস্টমার ছিল। তুই অসভ্যতামি করেছিস ওর সাথে। স্যাটিসফাইড করা ছিল, তুই সেটাও করতে পারিসনি। যদি আমি স্যাটিসফাই করতাম তাহলে আমার প্রাণ চলে যেত। মরে যেতিস তাহলে। স্যার এটা আপনি কি বলছেন? কিছু টাকার জন্য যে নিজের শরীর বিক্রি করে সে আমাকে শেখাবে? যে কাজটা আমরা করি সেই টাকায় তোর পেট চলে হারামজাদা। আচ্ছা, আজ আমি সব কটাকে মেরে ফেলবো। ভেবেছিলাম জেল থেকে বেরোনোর পর তুই শুধরে যাবি। আজ বদলে যাবি, না হলে কাল বদলে যাবি শয়তান। কিন্তু তুই বদলানোর নয়। আমি আর কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে দেব না। যে পাপ কাজে আমি তোকে সঙ্গ দিয়েছিলাম না, এবার সেই সমস্ত পাপের আমি প্রায়শ্চিত্ত করব। হ্যালো, পুলিশ স্টেশন?